everyone, good morning and welcome back to my another new blog প্রথম পাতা। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। আজকে নতুন একটি সকাল, নতুন একটি দিন। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আজ হচ্ছে শুক্রবার, এখন বাজে সকালে 7টা মতো। সকালে চা খাওয়া হয়ে গিয়েছে আর মিষ্টিকেও খাইয়ে দিয়েছি, সবাইকে খাইয়ে দিচ্ছি। এখন বাহানা কি, এখন অ্যাপেল খাবে, সো ওকে একটা অ্যাপেল দিলাম। তো চলো আজ কী করছি সারাদিন তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আর এদিকে দেখো আমি আলনাটা আবার সরিয়েছি, এদিকে এইভাবেই সরিয়েছি। আর এই যে এইভাবে মোটামুটি এখন এরকমই আছে। তো চলো, বাবা এখানে আবার মাছ এনেছিল, তো এটা এখানে 4 পিস হয়েছে আর একটুকু বীজ হয়েছে, তো এটাই ধুয়ে নিচ্ছিলাম। যেহেতু এই মাছগুলো বাবা মা খায় না, সেজন্য আমাদের জন্যই এনে দিয়েছে। তো আমি কেটে পরিষ্কার করে নিয়ে ধুয়ে নিয়েছি। আর আমার হাজব্যান্ড আর শাশুড়িমা গিয়েছে বাড়িতে, তো বাড়ি যায়নি, রাস্তা থেকেই চলে এসেছে। আর ও মাছ এনেছে, তো ফোন করে বলল, তো কী মাছ এনেছে সেটা দেখছি। ততক্ষণে এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। আর এই যে দেখো শাশুড়ি মাছ নিয়ে চলে এসছে। এর মধ্যে আছে এই লোটে মাছ আর ভোলা মাছ। তো লোটে মাছটা দেখে তো আমি ভীষণ খুশি হয়ে গেছি, কেননা লোটে মাছ হচ্ছে আমার মানে ফেভারিট একটা মাছ। তার উপরে এই বৃষ্টিতে লোটে মাছের একটু ঝুড়ো ঝুড়ো হবে, ঝাল ঝাল করে, উফ, তার মজাই আলাদা। আর এটাই রান্না করব। আর কয়েকটা ভোলা মাছ বাবা মাকে দিয়ে দেবো, তারা রান্না করে নেবে। আর কিছুটা রেখে দেব, এখানে অনেকটাই মাছ আছে। তো চলো এখন আমি এটাকে রেখে মাছগুলোকে এখন বানাতে হবে, কেননা অনেকগুলো মাছ আছে, বানাতে অনেকটাই টাইম লাগবে। আর মাছগুলোকে আমি এই যে ধুয়ে কেটে সুন্দর করে ধুয়ে এনেছি। আর এর মধ্যে এখন আমি লবণ হলুদ মাখাবো। আর দেখো না, একটু রেখে দিয়েছি, এই কাঠ পিঁপড়ে এসে চেপে গেছে। আর এই যে আজকে ইচ্ছে হলো উনুনে রান্না করি, তাই উনুনটা ধরিয়ে দিলাম। আর উনুনটাও বেশ ভালোই ধরে গিয়েছে। এই বৃষ্টিকালে উনুন ধরাতে সমস্যা হয়। আর প্রত্যেক দিন যেহেতু গ্যাসে রান্না করছি, গ্যাসটাও তাড়াতাড়ি হয়তো শেষ হয়ে আসবে। তো ভাবলাম আজকে যখন টাইম আছে, তো ইচ্ছেও হলো উনুনে রান্না করার, তাই উনুনেই বসিয়ে দিলাম। আর এখানে এই যে মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। আর সেই সঙ্গে এটা ভাজা হতে হতে আমি এদিকে জোগাড় যন্ত্রগুলো করে নেব, মানে মশলাগুলো আর কি। আর এটা রান্না করব একদম লাইট, মানে আলু দিয়ে একদম পাতলা করে, টমেটো আদা দিয়ে একটা ঝোল বানাবো। আর ওই লোটে মাছ আছে, সেটার আমি ঝুড়ো ঝুড়ো বানাবো। চলো। আর এখানে এই যে মাছটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। আর এখানে এই যে ছোট্ট একটা মাছের ডিম ছিল, ওটা ভেজে দিয়ে ওটা বৃষ্টিকে দিয়ে দিয়েছি। আর এখানে লোটে মাছের জন্য বসিয়ে দিয়েছি মশলা। তো চলো। আর এদিকে এসে আমি ওই যে বিছানাগুলো একটু মানে গুছিয়ে দিয়ে গেছিলাম, তারপরেও আবার এসে বৃষ্টি নাচানাচি করেছে, গুটিয়ে গিয়েছিল। তো আমি বিছানাটা আবার ভালো করে রেডি করে দিলাম। আর ওরা গেছে এখন স্নান করতে, স্নান করে আসলে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। আর কী রান্না করেছি সেটাও তোমাদেরকে দেখাবো, মানে রান্না তো বলেছি, আর ফাইনাল রান্নাটা তোমাদের সঙ্গে দেখাবো। এই যে দেখো লোটে মাছটা এভাবেই রান্না হয়েছে। আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। আর এই যে মাছের ঝোল করেছি, এটা পাতলা করে। তো এটাই হচ্ছে মেনু। আর এখানে এই যে ভাতটা হচ্ছে, মানে হয়ে এসছে, যেহেতু গরম গরম ভাত খায় সেজন্যই।
আর এখানে আমি বৃষ্টিকে খাইয়ে দেব, ওর জন্য একটু মাছ নিয়ে নিয়েছি আর 2 পিস আলু। তো ও না, ওকে না খাইয়ে দিলে ও ঠিক খেতে চায় না। আমি চেষ্টা করি আমাদের সঙ্গে বসিয়ে ওকে খাওয়ানোর, কিন্তু ও খায় না। অল্প একটা দুটো ওখানে ভাত খাবে, দিয়ে পালিয়ে যায়। সেজন্য আমি একটু যদি ওকে ঘুরে ঘুরে খাইয়ে দিই, সেখানে সে অনেকটাই খায় আর কি। সেজন্য আমি এভাবেই ওকে খাওয়াই। আর যখন ভালো মতো খেয়ে নেয় তো খেয়ে নেয়, নাহলে আমি ওকে এভাবে ঘুরিয়েই খাওয়াই। চলো, খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এখন একটু রেস্টের পালা। তো রেস্ট নিচ্ছি। আর এখানে এই যে একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে, তারপর ফ্যান চলছে। বৃষ্টিটাও এখানে ঘুমিয়ে গেছে। চলো তাহলে এখন একটু ঘুমোবো, তারপরে বিকেলে দেখি কিছু কাজকর্ম আছে তো তোমাদের সঙ্গে শেয়ার করব। না তো একদম আসছি সেই সন্ধ্যাবেলা। সো গুড ইভিনিং। আর এখন এই যে সন্ধ্যাবেলার আমার কাজ হচ্ছে এই যে চুলটা। তো চুলটার জন্য আমি দ্য কুইনের প্রোডাক্টসগুলো ইউজ করছিলাম। তো রেজাল্ট মোটামুটি ভালো। এই 1 সপ্তাহ মতো হলো আমি ইউজ করেছি। তো ওতেই একটু ভালো মনে হচ্ছে, চুল ওঠা বন্ধ হয়ে গিয়েছে। আর চুলটা না আমার অনেকটা লং ছিল, আমি একটা সময় কেটে দিয়েছিলাম, আর কেটে কেটে অনেকটাই ছোট হয়ে গেছে। আর ভাবছি একদমই কাটবো না। তো কাটবো না ভাবি, কিন্তু মাথায় যে কী ভূত চাপে জানি না, আবারই মনে হয় কেটে ফেলি। তো ওই জন্য কেটে দিই, আর আমি কাটবো না। চুলটা তো এমনিতেই পাতলা। তো যাই হোক, আমি এটা ড্রপারে নিয়ে আস্তে আস্তে করে মাথায় ফোঁটা ফোঁটা করে লাগিয়ে নেব। তো আশা রাখছি যে 1 মাস পরে হয়তো হালকা একটু রিগ্রোথ হবে। তো সেটা হবে কিনা জানি না। অনেক দিন থেকে হেয়ার ফল হচ্ছে, তারপর তবুও তো হালকা হালকা হচ্ছিল। আর ওই মিষ্টি বৃষ্টি হয়ে যায়, মিষ্টির পরেও ছিল, তারপর বৃষ্টি হয়ে যাওয়ার পর তো একদম যেন একদম হেয়ার লস হয়ে গেছে। আর আমি একটু মানে হেয়ারের প্রতি একটু নজরও দিইনি, সেজন্য অনেকটাই হেয়ার লস হয়েছে। যাই হোক, এটাকে ড্রপ করে নিয়ে 5-7 মিনিট মতো ম্যাসাজ করতে বলে চুলে। তো আমি তো 5-7 মিনিট কোথায়, আর এমনি চুলে নিয়ে এমনি জাস্ট একটু হালকা ম্যাসাজ করে রেখে দিচ্ছি। তো যাই হোক, প্রত্যেক দিন, আর এটা প্রত্যেক দিনই ইউজ করতে হয়, প্রত্যেক দিন ইউজ করতে বলেছে আর কি। আর একদমই চিপচিপে না, অনেকটাই ভালো। আর আমার রাতে রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। রাতে খাওয়ার জন্য বানিয়েছি পরোটা, আলু ভাজা, এটাই হচ্ছে। তো এটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আমি রান্নাবান্না কমপ্লিট করে তারপর চুলে তেলটা দিচ্ছি, তার ও আসলে খাবো আর কি। বলতে বলতে ও চলে এসছে। তো সঙ্গে করে এই যে নিয়ে এসছে, এটা কোথায় জানি না বিক্রি হচ্ছিল নাকি জানি না, হঠাৎ করে কেন নিয়ে এলো। তো এই যে মশারি আর একটা বেডশিট, সঙ্গে বালিশ কভারও আছে। আর সাদা তো দেখতে ভীষণই সুন্দর লাগে, কিন্তু তাড়াতাড়ি নোংরা হয়। তাছাড়া যেহেতু বাচ্চা আছে, আর ওদের তো একদম সবসময় বিছানায় নাচানাচি করে, একদিনেই নোংরা হয়ে যাবে। তো ভাবছিলাম এটাকে রেখে দেবো, ইউজ করব না। তো হয়েছে এসছে যখন, তো এই যে দেখো বালিশ কভারগুলো। আমি তো ভেবেছিলাম রেখে দেবো, কিন্তু আমার হাজব্যান্ড শুনলো না, বললো পাতিয়ে দেখো। তো এই যে পাতিয়েছি, দেখো কেমন লাগছে বেড কভারটা। জানি, আর বেড কভারটার কোয়ালিটিও ভালো, ভীষণ মোটা। যাই হোক, তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। তো চলো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।